আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা লেসন 8 নিয়ে আলোচনা করব। আমাদের লেসন 8 এ কেস স্টাডি আছে। তো এই কেস স্টাডিটা করব আমরা কিসের উপরে, যে এআই কে আমরা আমাদের যে প্রজেক্ট আমরা কমপ্লিট করি, সেই প্রজেক্ট ডেলিভার করার সময় বা ডেলিভারি দেওয়ার সময় আমরা এআই কে কিভাবে ব্যবহার করতে পারি তার রিয়েল কেস স্টাডি আমরা আজকে দেখব। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে, এই জায়গাতে মূল বিষয় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমরা কি করব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টুলগুলো আছে সেগুলো দিয়ে আমরা কি করব, আমাদের যে প্রজেক্ট থাকবে ফ্রিল্যান্স প্রজেক্ট সেগুলোকে খুব দ্রুত আমরা ডেলিভার করব। তো এই জায়গাতে আমরা কি কিভাবে হেল্প পেতে পারি বা এআই কে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যে মনে করি আমরা ইউটিউব এসইও এবং চ্যানেল অডিট এই কাজ জমা দেব। আচ্ছা, তার মানে ক্লায়েন্ট আমাদের এই কাজ দিয়েছে, তো এই কাজ আমাদের কমপ্লিট করে এখন জমা দিতে হবে। তো জমা দেওয়ার জন্য যদি আমরা পুরাতন পদ্ধতিতে কাজ করতাম, যেটাকে আমরা ট্র্যাডিশনাল ওয়ে বলি, তো সেক্ষেত্রে আমাদের কিওয়ার্ড ম্যানুয়ালি রিসার্চ করতে হতো, 2 থেকে 3 ঘন্টা সময় যেত। এসইও ফ্রেন্ডলি টাইটেল ডিসক্রিপশন লিখতে হতো, 1 থেকে 2 ঘন্টা সময় যেত। পিডিএফ ক্রিয়েট করতে হতো, অডিট রিপোর্টের 2 ঘন্টার মতো যেত। তারপর সেটা আবার ক্লায়েন্টের কাছে পাঠাতে হতো হতো তো তাহলে সব মিলিয়ে 5 থেকে 6 ঘন্টা আমাদের খরচ হয়ে যেত। তো এখন আমরা যেটা করতে পারি, এআই দিয়ে আমরা আমাদের ওয়ার্কফ্লোকে আরও স্পিড আপ করতে পারি। কিভাবে সেটা, চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি এই 15 মিনিটের মধ্যে, এর কমও লাগতে পারে। তারপরে চ্যাট জিপিটি দিয়ে আমরা ভিডিও টাইটেল ডিসক্রিপশন ড্রাফট করতে পারি, 20 মিনিটের মধ্যে হয়ে যাবে, এর কমও লাগতে পারে। গ্রামারলি ব্যবহার করে আমাদের রাইটিংটাকে পলিশ করতে পারি বা ভালো করতে পারি। তারপরে ক্যানভা দিয়ে হচ্ছে আমরা ডিজাইন করতে পারি, ডিজাইন বলতে পিডিএফ রিপোর্টটাকে আমরা ডিজাইন করতে পারি। সব মিলিয়ে মানে এখানে 30 মিনিট, তাহলে টোটাল বা সব মিলিয়ে আমরা 1.5 ঘন্টার মধ্যে, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা আমাদের কাজকে জমা দিতে পারি। তাহলে এই জায়গাতে আমরা যদি এআই কে এখন ব্যবহার না করি তাহলে আমাদের সময় অনেক বেশি যাবে এবং আমরা খুব ভালোভাবে তাহলে কাজটা করতে পারবো না। তো আমাদের যেটা করতে হবে যে এআই কে আমাদের কাজগুলো জমা দেওয়ার সময় বা কাজ করার সময় আমাদের এআই কে ব্যবহার করতে হবে। ওকে, তো আমরা কি করতে পারি, আমাদের স্ট্র্যাটেজি কি হবে এআই কে ইন্টিগ্রেট করার জন্য? আমরা কি করব, ফার্স্টে আমরা আমাদের প্রজেক্টকে টাস্কে ভাগ করে নেব। হ্যাঁ, যেমন হচ্ছে যে আমাদের প্রজেক্টে কি কি থাকতে পারে, রিসার্চ থাকবে, রাইটিং থাকবে, ডিজাইন থাকবে, কমিউনিকেশন থাকবে, তাই না? এই যে প্রজেক্টের এতগুলো বিষয় সবগুলোকে আমরা এক একটি টাস্ক হিসেবে কাউন্ট করব এবং প্রত্যেকটা টাস্কের জন্য আমরা আমাদের যে চ্যাট জিপিটি সেটাকে ব্যবহার করব। আচ্ছা, একই সাথে অন্য এআই কেও আমরা ব্যবহার করব, শুধু চ্যাট জিপিটি না, যে কোনো ধরনের এআই কে আমরা ব্যবহার করব। আচ্ছা, তারপরে আমরা কি করব সেটা হচ্ছে যে এআই কে ব্যবহার করব ড্রাফটিং এর জন্য এবং স্ট্রাকচারটা দাঁড় করানোর জন্য, তৈরি করার জন্য, এবং এরপরে আমরা ওইটাকে এডিট করব এবং পলিশ করব। আচ্ছা, হিউম্যান টাচ রাখতে হবে, কারণ হচ্ছে যে যেটা আমাদের এআই দিয়ে দেবে আমরা হুবহু সেটা ব্যবহার করতে পারবো না, আমাদের ওটার মধ্যে হিউম্যান টাচ অ্যাড করতে হবে। আচ্ছা, দেন আমরা সেটাকে ডেলিভার করতে পারি। ওকে, আচ্ছা, সো আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করতে পারি সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে আমাদের প্রজেক্টকে আন্ডারস্ট্যান্ড করতে হবে বা বুঝতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেটা বুঝতে হবে। তারপরে ডেলিভারেবলস যেগুলো হাইলাইট করতে হবে, যেমন এসইও রিপোর্ট চাচ্ছে, সে কন্টেন্ট চাচ্ছে নাকি ডিজাইন চাচ্ছে। দেন আমরা এআই কে রিসার্চের জন্য ব্যবহার করব। কিভাবে আমরা ব্যবহার করব, যেমন আমরা সিম্পল একটা প্রম্পট ব্যবহার করতে পারি, জেনারেট 20 লো কম্পিটিশন ইউটিউব কিওয়ার্ডস, আমাদের নিচটা দিয়ে দিব। এরপর ইনক্লুড সার্চ ভলিউম অ্যান্ড র্যাঙ্কিং ডিফিকাল্টি। এই প্রম্পটটা দেওয়ার পরে আমরা কি করব, যে দেখব যে আমাদের কিওয়ার্ডগুলো ইউটিউব দিয়ে দিচ্ছে। হ্যাঁ, যেমন আমি যদি এই প্রম্পটটাকে কপি করে আমি এখানে আসলাম, দেন জেনারেট 20 লো কম্পিটিশন ইউটিউব কিওয়ার্ডস ইন, এই নিচটা হচ্ছে আমি এখানে হচ্ছে দিয়ে দিয়েছি হচ্ছে সংক্ষেপে এসইও দিই না হয়, এসইও ইনক্লুড সার্চ ভলিউম অ্যান্ড র্যাঙ্কিং ডিফিকাল্টি দিয়ে আমি সার্চ করলাম। ওকে, এখন চ্যাট জিপিটি একটু সময় নেবে, দেন আমাদের এই যে দিয়ে দিবে। আচ্ছা, কিওয়ার্ড আইডিয়া দিয়ে দিল,
এবং দেন এখানে হচ্ছে যে হোয়াই ইট মাইট হ্যাভ লোয়ার কম্পিটিশন নিশ এজ, হ্যাঁ এই যে দেওয়া আছে এখানে কিওয়ার্ড কোনগুলো, কিওয়ার্ড মানে কোন কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি, এরকম ভাবে 20টা আমাদের দিয়ে দিয়েছে। তারপরে এখানে সে হচ্ছে আরো আমাদের সাজেশন দিয়ে দিবে, আমরা মানে ম্যানুয়ালি যে কাজটা করবো এরপরে সেটা হচ্ছে টিউব বডি ভিডআইকিউ ব্যবহার করে আমরা এর কম্পিটিশন বা ডিফিকাল্টিটা বের করব। ওকে, আচ্ছা স্টেপ 3-তে আমরা এআই কে কন্টেন্ট ড্রাফটিং এর জন্য ব্যবহার করব। কন্টেন্ট ড্রাফটিং এর জন্য আমরা কি করতে পারি, যেমন হচ্ছে যে আমাদের কি লাগবে কন্টেন্ট বলতে, এই জায়গাতে বা ভিডিওর ক্ষেত্রে টাইটেল ডেসক্রিপশন এগুলোই তো। তো রাইট 10 ইউটিউব ভিডিও টাইটেলস অ্যান্ড ডেসক্রিপশনস অপটিমাইজড ফর এসইও অ্যারাউন্ড ওই যে কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা আমরা দিয়ে দিয়েছি সেটা। আচ্ছা এরপরে দেন আমরা বেস্ট ওয়ান মানে বেস্ট যেটা সেটাকেই পিক করব। এরপরে এআই কে হচ্ছে আমরা রিপোর্ট এবং ডিজাইনের জন্য ব্যবহার করব, যেমন ক্যানভা ফ্রি এআই আছে, আমরা অডিট রিপোর্ট টেমপ্লেট ওখান থেকে তৈরি করতে পারি। তারপরে হচ্ছে যে এআই জেনারেটেড টেক্সট ব্যবহার করতে পারি। হ্যাঁ, তার মানে বিষয়টা হচ্ছে যে এআই ব্যবহার করে আমরা আমাদের ডিজাইনকে আরো সুন্দর করবো। চাইলে আরো অনেক টুল আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এআই কে আমরা কমিউনিকেশনের জন্য ব্যবহার করতে পারি। কিভাবে সেটা করতে পারি, যেমন হচ্ছে যে কমিউনিকেশনের জন্য আমরা যখন কাজের জন্য বিড করি, কাজ জমা দিতে যাই বা ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলতে হয়, ওই বিষয়টা বা এই বিষয়গুলো হচ্ছে কমিউনিকেশন। তো এই কমিউনিকেশনটা সঠিকভাবে করার জন্য আমাদের এআই হেল্প করবে। যেমন এখানে আমরা ডেলিভারি মেসেজ বা বিড করার সময় যে প্রপোজাল সেটাও আমরা লিখে নিতে পারি হচ্ছে এই এআই দিয়ে। নেক্সট ডেলিভার ফাস্টার প্লাস ফলো আপ, এরপরে প্রজেক্টকে আমাদের ডেলিভার করতে হবে, ফলো আপ করতে হবে, এবং দেন হচ্ছে কি যে আমরা কি করব, যে মূল বিষয় যেটা আমাদের যত ধরনের কাজ আছে ফ্রিল্যান্স প্রজেক্টের জন্য, যত ধরনের কাজ সবগুলোতে আমরা এআই কে ব্যবহার করব। আচ্ছা আরো কেস স্টাডি আমরা দেখতে পারি, সেটা হচ্ছে যে ব্লগ রাইটিং প্রজেক্টের ক্ষেত্রে উইদাউট এআই আমাদের হচ্ছে 4 থেকে 5 ঘন্টা লাগে, কিন্তু উইথ চ্যাট জিপিটি আমাদের 20 মিনিট বড় জোর, দেন তারপরে ওটাকে পলিশ করতে 1 ঘন্টার মধ্যে সব কমপ্লিট হয়ে যায়। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে যে এআই ছাড়া 3 থেকে 4 ঘন্টা লাগতো, কিন্তু বর্তমানে ক্যানভা এআই দিয়ে 1 ঘন্টার মধ্যে করে ফেলা সম্ভব। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে এআই ছাড়া হচ্ছে পোস্ট ডেইলি ব্রেইন স্ট্রম করানো অনেক সময়ের ব্যাপার, 2 ঘন্টা লাগতে পারে, কিন্তু চ্যাট জিপিটিতে 30 মিনিটের মধ্যে প্রচুর পোস্ট আমরা জেনারেট করতে পারি। ওকে, আচ্ছা ফাইন। তো এখানে আমরা কিছু বোনাস এআই প্রম্পট দেখব আমাদের কাজকর্ম সহজ করার জন্য। এখানে রিসার্চ প্রম্পট আছে, ড্রাফটিং প্রম্পট আছে, পলিশ প্রম্পট আছে এবং ডিজাইন প্রম্পট আছে ক্যানভা এআই এর। তো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, আপনাদের কাজে লাগবে এগুলা, আর অথবা নিজেদের মতো করেও কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও। তাহলে আজকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে আমাদের যে প্রজেক্ট আছে ফ্রিল্যান্স প্রজেক্ট জমা দেওয়ার জন্য আমরা এআই কে কিভাবে আরো মানে ব্যবহার করে আমাদের কাজকে আরো দ্রুত করতে পারি।